গুড মর্নিং। সরি, এখন তো গুড মর্নিং না, এখন বেলা বাজে 12:30। তো দুপুর হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিয়াদের ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার স্নান হয়ে গেল, এইমাত্র করে আসলাম। ছেলেকেও স্নান টান করে দিয়েছি, বিছানা চাদরটা আবার আজকে চেঞ্জ করেছি। সকালবেলা ও চা ফেলে দিচ্ছে চাদরে, তো কী আর করবো, ফোন দিয়েছি ওকে, পুজো দিলাম। এইমাত্র ছেলে জামা কাপড় কাচতে হবে। চল দেখাই কী রান্না করবো। এই দেখো, আজকে আমুদি মাছ নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে একটু কুচো চিংড়ি নিয়েছি। আর এই যে এখানে সুইটির ভাত বসিয়েছি, আর আমাদের ভাত হয়ে গেছে। এগুলো রান্না দেখো, এখানে মিক্স সবজি ভাজছি, আর এই আমুদি মাছ কেটে ধুয়ে রেখেছি, ওটা টমেটো দিয়ে ঝাল করবো, টমেটো পেঁয়াজ দিয়ে। আর এই যে বড়া করবো বেসন দিয়ে, মেখে রেখেছি বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো। ভেবে পাচ্ছি না, কিছু আসছে না মাথায়। এটা খাবো তো, ছেলেকেও তো দেওয়া যাবে না সব, ওর বাবা রাতে রুটি খাবে, কী করতে পারি রান্নাটা, মাথায় আসছে না। তারা ঠাকুরে আমি রান্না করে দেওয়া, তোমার সাথে কথা বলছি। আর কিছুটা আলু দিয়ে ঝাল মতো করছি, পেঁয়াজ টমেটো দিয়ে একটু একদম গামাখা আমি খাবো। আর কিছু চিংড়ি বড়া করে দিচ্ছি, ছেলেকে একটা দিয়েছি, দিতে ইচ্ছা করছিলো না, 2 বছর বয়স, পেট খারাপ হয়। একটা দিয়েছি, মা আটটু দাও। বড়া করে রেখেছি কুচু চিংড়ি, একটু বাড়াতে পারলে বাবা আসলে দেবো একটু আবার গরম করে। ঝোলটা হচ্ছে, তোমার ছেলেকে খাইয়ে সুইটির খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই হচ্ছে আমার কাজবাজ। আর ছেলের জামাগুলো কেচে গুছে মাঠে মেলে দিয়েছি, ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। লোভ বড় সাংঘাতিক জিনিস। আগের দিন ডালের বড়া খাবো না, ডালের বড়া তাও খেয়েছি 10 টাকা। তারপর লাস্টে 220 টাকা দিচ্ছিল। তো আমি বললাম অত আমি নিয়ে কী করবো, আমাকে 10 টাকা দাও। তো 10 টাকার আমি কুচো চিংড়ি নিয়েছি। পরে তো আবার শুনলাম অন্যজন 310 টাকা দিয়ে গেছে। আমি একা খাবো, আর ট্রেন রেখেছি, অতটা বেশি নিয়েই ফেললাম, বড়া করে ফেললাম। তো তোমাদের কার কার কুচো চিংড়ির বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও। আর কেমন করে কুচো চিংড়ির বড়াটা তোমরা করো সেটাও আমাকে জানিও। আমি তো বেসন পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরে হলুদ নুন দিয়ে মাখিয়ে করেছি। তো চলো ছেলে খাইয়ে নিই, আমি খেয়ে নিই, দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। এই হলো আমার আলু সমুদ্র মাছের তরকারি। এবার ছেলেকে খাওয়ানো কমপ্লিট, এবার আমি আমার ভাত বাড়বো। আর তারা তোমাদের বড়া ভাজা দেখাচ্ছে, এই যে ভাজা, এটা মিক্স সবজি আর এটা বড়া। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা, একটু আগে ছেলে ঘুম থেকে উঠলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি, ছেলেকেও তৈরি করেছি, একটু বেরোবো, আদ্যাপীঠের দিকে যাব। এখন ছেলেকে খাওয়াচ্ছে এই যে দুধ বিস্কুট, আর কালকে সেই শান্তা যে কেকটা দিয়েছিলো সেই কেকটা দিয়েছি, খাইনি, একটু খেয়েছে আর একটু খাইনি। ও খাবো গরম বলে, ও বলছে ও বাইরে যাবে এই বন্দুকটা নিয়ে, সবাইকে গুলি করবে। আচ্ছা না, গুলি করতে হবে না, তোর বন্দুক নিতে হবে না। দেখো বলছে বন্দুক নিয়ে যাবো। ওকে সোয়েটার পরেছি ঠিকই, কিন্তু কি গরম পড়েছে না বন্ধুরা? তোমাদের ওখানে গরম পড়েছে? আমার কমেন্ট করে, আচ্ছা আমার কমেন্ট করে বলো। 25 ডিসেম্বরের দিন থেকেই দেখছি গরম পড়েছে। আমার বড় তো কি গরম লাগছিল 25 ডিসেম্বর, একটু ফ্যান চালিয়েছিল, এটা এখন আমি চালিয়েছি, এখন একটু গরম লাগছে বলে। আর ওকে বাইরে নিয়ে যাবো বলে সোয়েটার পরিয়েছি, জানি ফ্যান চালাটা উচিত না, কিন্তু প্রচুর সোয়েট করছে। তো যাই হোক, সেই জন্য ব্যান্ডটা চালালাম, সোয়েটারটাও পরিয়েছি, এবার বাইরে নিয়ে যাবো আদ্যাপীঠে। এই আদ্যাপীঠে গিয়ে রোজ যাচ্ছি ওখানে, আর ওখানে একজন মুড়ি মাখা বসে, কি ভালো লাগছে খেতে। রোজ যাচ্ছি কিনছি, আমি মুড়ি মাখা খাচ্ছি, ওকে ফ্রুটি খাওয়াচ্ছি। তো চলো আজ যদি খাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় মুড়ি মাখা যে কাকুটা বসেন। তো বলছি ফুচকা খাবি না মুড়ি মাখা খাবি, একবার বলছি আমি ফুচকা খাবো, একবার বলছি আমি মুড়ি মাখা খাবো। তো
তো চলো দেখা যাক বাইরে গিয়ে কী খাই, তা আগে এইটা তো খাওয়াই ওকে আগে, তো তোমরা দেখতে থাকো। এর মধ্যে হরলিক্স দিয়েছি, বিস্কুট দিয়েছি, আর দিয়েছি কটা রাগি ছিল, সকালে খাইছি, কয়েকটা ছিল বেঁচে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। রাগি বাইটস না, মজাটা খুলে না, আমি যাবো না ঘুরতে, ঘুরে ঘুরে যাবো এক্ষুনি, আড্ডা পেটে যাবো, তুমি ফুচকা খাবে, আমি মুড়ি মাখা খাবো, তাই না? সকালে চাদরটা কেটেছিলাম, যেটা চা ফেলে দিয়েছিলো সেটা, আর কি ছেলের কিছু জামা কাপড় আছে কেটেছিলাম, সেগুলো পড়ে যাচ্ছে, ওখানে এসে ভাঁজ করবো। ঘরে থাকতে না আমার ভালো লাগে না, বাইরে একটু ঘুরে আসি, আমার ছোটো আছে তো সেই জন্যই, আমার পড়াশোনা শুরু হবে, স্কুল শুরু হবে, তখন তো সময় পাবো না। ছাতা নিয়ে বেরোবে? কেন ছাতা নিয়ে বেরোবে কেন? বাকি কেকটা আমি খেয়ে নিই। আর তখন খাসনি, যে আমি খেলাম আমি দেখে খেতে ইচ্ছা করলো, মুড়ি মাখাটা খেতে আমার এত ভালো লাগছে, ভাবছি যাবো যখন হাতে পেটে মুড়ি মাখাই খাবো, না আমার জন্য আজকে হরলিক্স বানাইনি, আসলে ভুলে গেছি, আর যখন বানাইনি আর বানাবো না, ঘরে মুড়ি মাখা খাবো। চলো বেরিয়ে আবার কথা বলছি, তখন আমি খাইনি। এই যে মুড়ি মাখা আলা কাকু, চলো আমরা মুড়ি মাখা কিনে নিই। এই তো মুড়ি মাখা, কি উপরে উঠতে নেই, বেলুন নেবে? পরে কিনে দেবো বেলুন আমার। হ্যাঁ হর্নি নেবে, ঢুসুম ঢুসুম। ছোলা তো ছোলা দাও না, হাতে নে। হ্যাঁ আসো, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, চলো যাওয়া যাক বাড়ি। আজকে রাস্তায় বেরিয়ে আর ভিডিও করিনি, পারলাম, তারপরে ভাবলাম যে তোমরা কি বুঝবে আমি কি যাচ্ছি, কোথায় যাচ্ছি, আধা পেটে ঢোকার সময় দেখা হয়নি, এবার বের করার সময় দেখায়নি, এই মুড়িওয়ালার ছবি দেখালাম হুট করে। আর দেখো আমার প্যাকেটে হবে না বলে আমার ওকে আলাদা করে প্যাকেট দিলাম, মুড়ি খাবে, আমার রাস্তা দিয়ে একা একা হাঁটবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করেছি আমি, আর দেখো ছেলে ফোন নিয়ে আছে, এসে সুইটিটাকে খেতে দিলাম, আর বাবার জন্য বেগুন ভাজছি, আমার জন্য ভাজছি, ছেলের জন্য ভাজছি, সবার জন্যই ভাজছি বেগুন, আর তরকারিটা একটু গরম করলাম। তোমার দেখাই, ছেলের ভাত রেডি করেছি, বসেছি, বুঝলি তোর এখনো খাওয়া হয়নি, আবার ঘুম করে তো খেতে দিয়ে দিয়েছি, যাও ঘরে যাও। তো বন্ধুরা ছেলেকে খাওয়ানো কমপ্লিট, এবার আমি খাবো, আর ওর বাবা কখন আসবে কে জানে। দেখো কত বাজে, 10:10 বাজে, আসুক দেখি কখন আসে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বাড়ালাম না, জানি না কী দেখাচ্ছি, কতটুকু দেখাতে পারছি তোমাদের কতটুকু ভালো লাগছে বুঝতে পারছি না, কমেন্ট করে অবশ্যই জানিও, আর কীরকম কী ভিডিও করলে ভালো হয় সেটাও আমাকে কমেন্ট করে বলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।